আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে যেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারে হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না। তাই ঝাড়িতে কিছু হয় না, ঝাড়ি সুন্দর। তোমার চেক, এটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। মনে তো একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়, ফ্যামিলির প্রেশার, বাবার প্রেশার, মার কটূক্তি, ছোট ভাইয়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট সবকিছু না বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার জন্য। তোর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। কি করবো তোমার জন্য? মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? ঘুরে দিলাম না, মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দাম তো কত? 1400। এবার একটু ভাবো তো, যে মানুষের স্যালারি 18,000, সে মানুষটা যদি কাউকে 1400 টাকাতে একটা ঘড়ি দেয়, কি কম? তুর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আর বিয়ের আগেই তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোত্থেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবা মার জন্য প্রাসাদ বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমের পর আমার একদমই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার মা এসব বলেন? আমার মনে হয় তোমার মা তোমার মাথাটা নষ্ট করে দিচ্ছেন। কোনো মাকে এই কথা বলতে পারে? আর আগে কোনো কথা বলবো না, ওকে? আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, খুব, তাহলে এই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? ফাইল, গভর্নমেন্ট জব, স্কেল আছে। আমার সার্ভিস লাইফে তো আমি কখনো এত টাকা স্যালারি পাবো না। তোর তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি 18,000 টাকা বেতনে চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট জব করো, তোরে দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবো প্রতি মাসে। What's wrong? বুঝতেছো না আমাকে বুঝতেছো না, ভ্যালুস বুঝতেছো না, পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুমি আমাকে বুঝতেছো না, আর আমিও তোমাকে বোঝাইতে পারতেছি না, হ্যাঁ? আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। না, এইভাবে কনভারসেশন শেষ করতে পারবো না। তুমি কি বুঝাইতে পারতেছি না, বলো? হ্যাঁ, ফেক হবো, মানুষকে ঠকাবো? বলো, একবার তোমাকে লাভ ইউ বলছি না? সম্ভব শুরুতে একবার লাভ ইউ বলছিলাম, আজ পর্যন্ত কখনো তোমাকে চিট করছি, কখনো ঠকাইছি? ছোটবেলাতে 1000 বার আমি শপথ করছি না স্কুলে দাঁড়ায়, হ্যাঁ? সত্য কথা বলবো, সৎ পথে চলবো, ওইটা কি হবে? সবই ঠিক আছে তোর, কিন্তু 18,000 টাকায় এই যুগে একটা মাস চলা যায় না, রাইট? একদিন হইতে পারে, সেটা তোমাকে আমি বুঝাইতে চাই না। একটা বেসরকারি চাকরি করতাম, তুমি বললে হবে না। সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবে না। কষ্ট করে একটা চাকরি ম্যানেজ করলাম, তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএস প্রিপারেশন নিচ্ছি। বিসিএস প্রিপারেশন নিতে তো বেশ কিছু খরচ আছে, টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে, টিউশন করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দিই না, এখন করতেছি কার জন্য? আর আমি যখন কিছু না করতাম তখন কি বলতো মনে হচ্ছে? হ্যাঁ, আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন করি? আমার কোনো কাজ নাই। আর এখন যখন কাজ করতেছি, এখন বলো সময় কেন দেয় না? কি করবো বলো তো? আমি তো বুঝতেছি না কিছু। আচ্ছা তুর্য, আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে, তাহলে আমি তোমার সাথে কেন থাকবো? এটা কেমন প্রশ্ন? জিজ্ঞেস করতে ইচ্ছা হলো তাই জিজ্ঞেস করলাম আর কি। কারণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি। মানে শুধু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? বা তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো একটা 5 স্টার নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না, বলো? তাহলে বলতে ভালোবাসি বলেন, লাক্সারি বলেন। আমি লাক্সারিটাই চাই। তুমি তো সরকারি জব করো, এটাকে তুমি কাজে লাগাতেছো না কেন? তুমি বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা না? তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা নরমাল একটা চাকরি করতেছো। মানে আমি একটা মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে, আর এখনকার যুগে না মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝছো এটা? আমি যখন স্টুডেন্ট ছিলাম ভালো সিজি পেয়ে চাইতাম, ধরে নিলাম আমার ভালোর জন্য চাচ্ছ। যখন জব নিলাম, সেই জব বাদ দিয়ে সরকারি চাকরি নিয়ে এলাম, ওটাও ধরে নিলাম আমার ভালোর জন্য। কিন্তু নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে তার ভালোর জন্য চাচ্ছ, আমি বুঝতে পারছি না। তুই মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল, হ্যাঁ? আচ্ছা তোর্য, তোমার একটু লজ্জাও করে না? এই যে আমরা এত ছাড়ি দিই, এত বকা দিই, লজ্জা নাই তোমার একদম? বলতে কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারে হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না। তাই ঝাড়িতে কিছু হয় না, ঝাড়ি সুন্দর। পয়সা চলো, আসলেই বেহাই। তোর্য, এত সিলি একটা মেটার নিয়ে তুই কেন করতেছ আমাকে বলো তো? অবশ্যই এটা সিলি একটা মেটার। আমি যদি তোমাকে মিথ্যা বলে একটা মেয়েকে নিয়ে বেরোতাম? আমি তোমাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবা না, আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরবা না। তোমার চোখে সেই ট্রাস্ট আমি কখনো দেখিনি। তোর্য, আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, আপনার আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড, এবং এটা তোমাকে আমি বলছি, এখনো বলতেছি, অনেকবার বুঝাইছি, বোঝানোর চেষ্টা করতেছি, বাট তুমি বুঝতেছো না। হাত ধরছে কেন? হোয়াট? হাত ধরছে কেন মানে? ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও হাত ধরতে পারে না? ছোট ফ্রেন্ড হাত ধরে? তুমি এমন ভাবে
বলতেছো মানে ও জানি কি করে ফেলছে আমার ছোটবেলা ফ্রেন্ড আমার হাত ধরতে পারে না তোমার মনস্কতা তো নিচ্ছ কেন আমি হাত ধরি সূর্য তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছো হ্যাঁ আমি এরকম কোনো কিছু করি নাই যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবা আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি ওরা হাত ধরে আমার সাথে কথা বলতেছিল আমি জাস্ট একটা কথা বলছিলাম আমার একটা কনভারসেশনে ছিলাম কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা যে আমি রং না আমি রাইট আমি আমার ফ্রেন্ডের সাথে বের হইছি চিন্তা করছো তুমি আমার জাস্ট এই মুহূর্তে মনে হইছে তোর সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হইছে তুমি আসলে আমাকে ডিজার্ভ করো না আমি তোর সাথে কথাই বলতেছি একটা 18,000 টাকা বেতনের চাকরির জন্য তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিছো আমাকে বলো নাই পর্যন্ত কেন জানো না আমাকে হ্যাঁ কেন দিছো তুমি ঘুষ কেন দিছি সেটা তুমি বুঝো না? আমি বুঝি না আমাকে বুঝাও এই 7 লাখ টাকা দিছি যাতে তুমি সরকারি চাকরিটা পাও, আর সরকারি চাকরিটা পাইলে তোমার উপরি কামাই হবে, আর সেই উপরি কামাই দিয়া আমরা সবাই ভালো থাকতে পারবো। এই কারণে তোমরা আমাকে চাপ দিচ্ছ যে আমি ঘুষ খাই না হ্যাঁ, ঘুষ খাওয়া যে হারাম ঘুষ দেয়া যে হারাম আমি কার্ডে শিখেছি তোমাদের কাছ থেকে তোমরা এখন আমি ঘুষ খেতে বলতেছো এত নীতি কথা মারাও না, বুঝছো? এই নীতি কথা দিয়ে দুনিয়াটা চলে না, এই পেট নীতি কথা বোঝে না। দেখ বাবা, দুনিয়াতে চলতে টাকা লাগে, টাকা ছাড়া তো দুনিয়াতে কোনো দাম নাই। আর তোর অফিসে সবাই তো উপরি কামাই করতেছে, উপরি কামাই করে তাদের পরিবারকে ভালো রাখতেছে, তাহলে তুই কেন পারবি না? আর তোর বাবা যখন ব্যাংক থেকে 7 লাখ টাকা নিয়ে তোকে দিছে, তাহলে তুই এখন আমাদেরকে দেখ, এটাই তো তোর দায়িত্ব। তার মানে আমাকে তুমি লেখাপড়া করাইছো খাওয়াইছো পালছো এর বিনিময়ে এখন আমার তোমাদেরকে পালতে হবে, সেটা যদি হালাল টাকা না হয় হারাম টাকাও হয় সেটাই করতে হবে, তাই তো? আরে বাবা, এই যুগে এত ভাবলে হয়? হ্যাঁ, আসলে আমারই ভুল হয়েছে, বুঝছো? এই এতগুলি টাকা আমি ওর পিছনে ব্যয় না করে যদি আমি জিমের পিছনে ব্যয় করতাম, তাহলে জিম আমাদেরকে খুব ভালো রাখতে পারতো। তোমরা একটা জাহান্নামকে ভয় করো, বুঝছো? যে কথা বলতেছো আমি নিজেও জাহান্নামের আগুনে পড়বো, তোমরাও জাহান্নামে যাবা। সব থেকে সুন্দর বিষয়টা কি জানো? পৃথিবীতে এই সময় একজন সৎ ছেলের মূল্য তার বাবা মায় দিচ্ছে না। বাইরের মানুষের কি হয়ে যাবে বলো? 7 লাখ টাকা দিয়ে আমার চাকরিটা নিয়ে ফেলছো আমি নিজেও জানি না। 3 লাখ টাকা চাইছিলাম তোমার কাছে, বাবা একটা ব্যবসা করি, 100% প্রফিট গ্যারান্টি ছিল এখানে। তোমার টাকাটাও তোমাকে ফেরত দিতে পারতাম, আমি সৎভাবে কাজটা করতে পারতাম। অথচ তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলাম। তখন যদি সেই 3 লক্ষ টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করতাম, আছে তোমার টাকাও আমি দিতাম, আমি সৎভাবে চলতে পারতাম। আমাকে ঘুষের টাকার জন্য তোমাদের কথা শুনতে হতো না। টাকা দরকার তো ফাইন, এইভাবে টাকা দিব। কি বলে আমার খোঁজ করতেছো? কিসের টাকা? তোর কাছে রাখ, তোমার অনেক কষ্ট যায় আপনার। যাই হোক, আমি রেখে দিতেছি, তুই ই কর, ওই বাজার টাজার নিয়ে আমার টিউশন করিস না, বুঝছো? ওই আমি তোর অনেক প্রেশার যায়, তুই আমার কইস, যা লাগে আমার কইস, আমি দেখবো না। এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। বলো তো কেমন? সরি, ভুল কোশ্চেন আস্ক করছি। এটা দাম 1.5 লাখ টাকা। I love you তুমি অনেক ভালো শার্টটা $300 কিনা। ইউ লাভ মি, আই নো ইউ লাভ মি। আচ্ছা তুই আমরা বিয়ে কবে করতেছি? সরি, বিয়ে ভাঙে এখনো, তাহলে বলবো। ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতে যে আমরা কবে বিয়ে করবো, কবে কি আসল বিষয়, এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। মানে শোনো, তুমি তোমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। তুমি জানি তুমি আমাকে এখনো এত সহজে ছাড়বো না, কারণ আছে না। তবুও বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো। চলো, তুমি তো সবকিছু দিই, রাইট? হ্যাঁ সবকিছুই দাও। এই পুরো শো লাগলে বলবা, এটা কিনে দেবো। আমি হিসাব করে দেখলাম ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আমার এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছে। পুরো টাকাটা তোমার নামে চেক, এটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। ভালো তো একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়? ফ্যামিলির প্রেশার, বাবার প্রেশার, মার কটূক্তি, ছোট ভাইয়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট সবকিছু না বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার জন্য। মূল্যবোধ বলে কি কিছু এক্সিস্ট করে বাবা? আমার বাবা যদি অসৎ না হতেন, ঘুষখোর না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না। তো যেহেতু উনি একজন ঘুষখোর, তাকাতে ঘুষের টাকাটা দিয়ে দিলাম। প্লিজ। আরে এই টাকার সাথে তুমি তো পরিচিত, নতুন তো কিছু না। মাথা কেন কিছু করে আসো? তোমার মতো কিছু মানুষ আছে সমাজে যারা মাথা উঁচু করে ঘুষ খায়। মাথা উঁচু করো, মেক আস প্রাউড। মনে করে নিও যে একটাই সন্তান জন্ম দিয়েছ। আমি পারলাম না, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। এই দুর্নীতির টাকা কামাই করতে যে এই লাস্ট কয়েক মাসে আমি এত মানুষের এত ক্ষতি করেছি, আমার এটা হজম হচ্ছে না। দেশটা তো আমার, বুঝছো না? মানুষগুলো তো আমার। একজন ভদ্রলোক পেনশনের টাকার জন্য দৌড়াচ্ছিল আমার চোখের সামনে। এই লোকটাকে আমি অমানুষের মতো কাটিয়েছি এই কয়দিন, তারপর টাকা দেয়নি। আরো তোমার 2 বছর 4 বছর 5 বছর বাঁচবেন না। ভুলেও যদি তার কবরের সামনে থেকে হেঁটে যায়, আর আমি যদি কোনো জানতে পারি যে এটা ওই লোকের কবর যাকে পেনশনের টাকার জন্য এতদিন ঘুরিয়েছি আমি, যেন আমার বাবার হাতে আমার ঘুষের টাকা তুলে দিতে পারি, আমি কিভাবে তখন নিজের চোখ আয়নাতে নিজের মুখ নিজে দেখবো বলো? হ্যাঁ, আমার পক্ষে তো সম্ভব না। আমি সরি বাবা, অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু আমি না তোমার মতো আসলে এত ভালোভাবে ঘুষ খেতে পারতেছি না। আমার রাতের ঘুম হচ্ছে না বাবা, আমি নিজের সাথে নিজের চোখ মিলাতে পারছি না বাবা। আমাকে ক্ষমা করে দেওয়া যায়? এই টাকাগুলো নিয়ে কি আমাকে ছেড়ে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়? প্লিজ মা, আমাকে মাফ করে দিও। আমি না আর পারছি না, বুঝছো?